আসলে আজকে আমরা ডিজিপির সঙ্গে আজকে দেখা করতে এসেছেন। সঙ্গে আছে আমাদের এমডিসি সুরজ দেববর্মা। অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে গত 2-2.5 মাস ধরে জম্পু জেলার টাকারজলা এরিয়াতে ল অ্যান্ড অর্ডার একদম হাতের বাইরে চলে গেছে। কারণ আমি কেন বলছি যে জম্পু জেলার টাকারজলাতে খুলেআম পুলিশের সামনে গুলি করা হচ্ছে, পুলিশের সামনে বোমা করা হচ্ছে, তারপরেও কিন্তু পুলিশের কাছ থেকে আমরা কোনো অ্যাকশন পাইনি। আমরা অনেকবার আমরা এফআইআর করেছি, অনেকবার কমপ্লেন করেছি যার যার নামে, কারণ আপনার থানার গেলে সবাই পাবেন। তো এসপির সঙ্গেও কথা হয়েছে, কথা বলেছে, অনেক প্রশাসনের সঙ্গে কথা বলেছে, কিন্তু আজ পর্যন্ত আমরা কিন্তু কোনো সুরাহা পাইনি এবং কোনো পুলিশের কাছ থেকে কোনো অ্যাকশন পাইনি। তার জন্য আজকে আমরা এই ডিজিপি সাহেবের সঙ্গে আজকে কথা বলতে এসেছি। কারণ আমরা গণতন্ত্রের মধ্যে সবাই আছে, ডেমোক্রেসিতে আছে। গত 2026 যে তৃতীয় এডিসি জেনারেল ইলেকশন এর আগ মুহূর্তে গত 10 তারিখ এপ্রিলে এমন একটা ঘটনা হয়েছে এবং এসপি ইনজুর হয়েছে, এসপি খুব ইনজুর হয়েছে। এসপি সামনে বন্দুক বের করে গুলি ছোড়া হয়েছে, একজন আমাদের কর্মী ইনজুরও হয়েছে, গুলি ইনজুর হয়েছে। এর আগেও 10 তারিখ মার্চেও আমাদের পার্টি অফিসে গিয়ে গুলি করা হচ্ছে এবং আই উইটনেস আছে, কিন্তু আজ পর্যন্ত ওরা এখনো কোন গ্রেফতার হয়নি। ইভেন মথার কিছু যারা ঘটনার সঙ্গে জড়িত নেই তাদেরকে চিহ্নিত করে পুলিশ ধরা হচ্ছে। তো এইগুলো জাস্টিস কোথায় হবে? তো এর জন্য আজকে আমরা ডিজি সাহেবের সঙ্গে কথা বলেছে এবং আমরা চাই আমাদের এরিয়াতে ল অ্যান্ড অর্ডার পিস থাকুক, সবার পিস থাকুক। এখন আমরা এটাই চাই যে ল অ্যান্ড অর্ডার থেকে, কারণ ডিজিপির উপর তো আর কেউ নেই ল অ্যান্ড অর্ডারে, ডিজিপির পরে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ আমি কেন বলছি, অ্যাকচুয়ালি এই রাজ্যে ল অ্যান্ড অর্ডারের এখন যে হোম ডিপার্টমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী এরকম জায়গাতে ইন্টারফেয়ার করা উচিত, কারণ রাজ্যের ল অ্যান্ড অর্ডার মেনটেন করা আমাদের সবার দায়িত্ব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার আরো বেশি দায়িত্ব থাকে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি সবাই জানেন উনি তো ভদ্র মানুষ এবং উনি সবসময় বলে থাকেন যে এরকম যারা কালপিটদেরকে ছাড়া হবে না, এরকম যারা কালপিটকে আমরা কিন্তু আইনগতভাবে নেওয়া হবে। কিন্তু অনেকদিন হয়ে গেছে আইনগতভাবে কিছু নেওয়া হয়নি। তো তার প্রশ্ন জবাব কে দিবেন? হ্যাঁ, তো রাজ্যের ল অ্যান্ড অর্ডার থাকা তো আমাদের সবাই দরকার, কিন্তু যদি ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকেন রাজ্যের মানুষ কিভাবে চলবে? এখন যারা এরকম ভাবে মানুষকে হয়রানি করছেন, তাহলে ল অ্যান্ড অর্ডার যদি ঠিক না থাকেন তাহলে আমাদের জনসাধারণরা কিভাবে থাকবো? আপনারা জানেন আগরতলাতে এরকম ঘটনা হয়েছে কিছুদিন আগে, যে মাধুরী বিশ্বাস নামে যে ইউটিউবার, কি উদ্যোগ নেওয়া হয়েছে, তাদের উপর কি অ্যাকশন নেওয়া হয়েছে, ল অ্যান্ড অর্ডার কি হয়েছে? এটা আমার একটু জবাব। এটা তো আপনারা সবাই জানেন, আপনার মিডিয়ার উপরে যদি আক্রমণ হয়ে থাকেন রাজ্যের ল অ্যান্ড অর্ডার কোথায় আছে? যদি সিস্টেম যদি কলাপস হয়, যদি মনে করো ল অ্যান্ড অর্ডার যদি সিস্টেম যদি কলাপস হয়, তখন কার উপর ভরসা করা যাবে? তো এর জন্য আজকে যে জম্পুজেলা টাকারজলাতে যে ঘটনা হচ্ছে আমরা সম্পূর্ণ এইভাবেই জানি নর্মালি। এর জন্যই আজকে আমরা ডিজিপির সঙ্গে এসেছি, কারণ এসপির সঙ্গে কথা বলেছে, হয়নি কিছু কাজ। এসডিপিও খুব ওরা বলছেন স্যার আমরা কিছু করতে পারছেন। তো আমরা কার উপর বিশ্বাস করবেন বলুন তো আপনারা? তো তার জন্য আজকে আমরা ডিজিপির সঙ্গে কথা বলতে এসেছেন। এরপর যদি না হয় তাহলে আমরাও কি বলবো, আমরাও জানবো না কি হবে। কারণ এখন এরিয়াতে অনেক পিসফুল নেই। কিছুদিন 9 তারিখে 4টা বোমা সিরিজ অফ বোম ব্লাস্ট করা হয়েছে। গত 9 তারিখে 4টা জায়গাতে বোম ব্লাস্ট করা হয়েছে, যেটা গুরুদয়ালপাড়া, লামপ্রাহাটি, গামন ঠাকুর এবং রতনপুরে। এবং গত 6 তারিখ এপ্রিলে একটা মেন রুটের, যেটা জম্পু জেলা চম্পকনগরের মেন রুটে একটা সিসিটিভি আসলো আমাদের এখানে, সিসিটিভিকে ওখান থেকে সরানো হয়েছে। তো 6 তারিখে সরানো হয়েছে এবং 9 তারিখে সিরিজ অফ ব্লাস্ট হয়েছে। তার মানে উল্টার মধ্যে আমার মনে হয় এটা খুব রিলেটেড আছে। তো তার জন্য আজকে ডিজিপির সঙ্গে কথা বলেছে, দেখি আমরা কি হয়, এরপরে দেখব। Today, as elected representatives of Takasjala, Jompujala, I, along with my honorable MLA, we visited DGP, that is the General of Police in Agartala headquarters. Why is that? Since from the very long back,
there was a blast and there was a gunfire in our own constituency. For that reason, the law and order is not being maintained in our constituency. What happened is in that on 10 April during the during the post-poll elections, during the election time of TTDC generation, the contesting candidate of BJP named Nirmal Devarma, in his house, the police has recovered 2 guns and bombs, but still now there was no such actions. Even the SP of Sipaijola district, Vijay Devarma, was hard with catapult, and there was no such moto case also. And regarding in spite of that, in the last 9 May, there was again a serious blast in our own constituency. So where is the law and order in our constituencies? We have filed many petitions, we have filed many complaints in various police stations like Jampuijola, Takarjola, to SDPU and OCs, but there was no such action has been taken till now. That's why today I along with our Honorable MLA, we came to meet DG, Director General of Police here in the headquarters, and seeking him, requesting him to bring peace and prosperity in the area of Jampuijola and Takarjola. And if this thing is being continued again and again, how would you assure the people of Jampuijola and Takarjola to bring peace? Our Chief Minister has been keep on saying that kauke chhara hobe na, which means no one is going to spare. So is the Chief Minister of Tripura is working only for BJP or is he working for some other political party? The Chief Minister of Tripura, being the home, who has been handling the home department, he should be in neutral, whether it is from BJP, whether it is from Mota, whether it is from CPM. See, whenever you see the culture of Tripura after pre or post election, it brings the culture of West Bengal. The violence happened only in West Bengal and Tripura. Why? Why can't we bring the example, the changes of Tamil Nadu? Why can't you bring the changes of Kerala? Why can't you bring the changes of Assam? इलेक्शन आ जाएगा जाएगा, इलेक्शन खत्म होने के बाद कहीं पर कहीं अगर हम लोग आक्रमण करते हैं, हमला करते हैं, ये कहाँ का नियम है? We want to change the system. We don't want the system which has been repeatedly again, which has been happening during the time of CPM regime in the year since from past 35 years. अभी भी त्रिपुरा में सरकार बदली हो जाता है, कहीं सीपीएम हो, कहीं कांग्रेस हो, कहीं बीजेपी हो, लेकिन कल्चर अभी भी बदला नहीं है. अभी भी मन में वही कल्चर है. इलेक्शन खत्म होने के बाद किसी का घर जलाना, किसी का घर तोड़ना, किसी को मारना, यही एक कल्चर रह गया है त्रिपुरा में. सो मैं दरख्वास्त करना चाहते हैं सभी त्रिपुरा का जो भी पॉलिटिकल करते हैं, इलेक्शन आएगा जाएगा, लेकिन हम लोग यह कल्चर बदलना पड़ेगा. इसीलिए वही सोच लेकर हम लोग अपने राज्य को आगे लेकर जाएगा और आगे लेकर जाना यही हमारा सोच की है. तो द चीफ मिनिस्टर should act firmly on this matter. Whoever, whether it is from his party, should be punished by the law and the culprit should be arrested as soon as possible. That is what we mean and we seek to DG of Agartala today. আজকে আমরা ডিজিপির সঙ্গে আজকে দেখা করতে এসেছেন, সঙ্গে আছে আমাদের এমডিসি সুরজ দেববর্মা. অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে গত 2-2.5 মাস ধরে জম্পুইজলা টাকারজলা এরিয়াতে ল অ্যান্ড অর্ডার একদম হাতের বাইরে চলে গেছে. কারণ আমি কেন বলছি যে জম্পুইজলা টাকারজলাতে খুলেআম পুলিশের সামনে গুলি করা হচ্ছে, পুলিশের সামনে বোমা করা হচ্ছে, তারপরেও কিন্তু পুলিশের কাছ থেকে আমরা কোনো অ্যাকশন পাইনি. আমরা অনেকবার আমরা এফআইআর করেছি, অনেকবার কমপ্লেন করেছি যার যার নামে, কারণ আপনারা থানার গেলে সবাই পাবেন. তো এসপির সঙ্গেও কথা হয়েছে, কথা বলেছে, অনেক প্রশাসনের সঙ্গে কথা বলেছে,
কিন্তু আজ পর্যন্ত আমরা কিন্তু কোনো সুরাহা পাইনি এবং কোনো পুলিশের কাছ থেকে কোনো অ্যাকশন পাইনি। তার জন্য আজকে আমরা এই ডিজিপি সাহেব সঙ্গে আজকে কথা বলতে এসেছি। কারণ আমরা গণতন্ত্রের মধ্যে সবাই আছি, ডেমোক্রেসিতে আছে। গত 2026 যে টিটিআইডিসি জেনারেল ইলেকশন এর আগ মুহূর্তে গত 10 তারিখ এপ্রিলে এমন একটা ঘটনা হয়েছে এবং এসপি ইনজুর হয়েছে, এসপি খুব ইনজুর হয়েছে। এসপি সামনে বন্দুক বের করে গুলি ছোড়া হয়েছে, একজন আমাদের কর্মী ইনজুরও হয়েছে, গুলি ইনজুর হয়েছে। এর আগেও 10 তারিখ মার্চেও আমাদের পার্টি অফিসে গিয়ে গুলি করা হচ্ছে এবং আই উইটনেস আছে, কিন্তু আজ পর্যন্ত ওরা এখনো কোন গ্রেফতার হয়নি। ইভেন মথার কিছু যারা ঘটনার সঙ্গে জড়িত নেই তাদেরকে চিহ্নিত করে পুলিশ ধরা হচ্ছে। তো এইগুলো জাস্টিস কোথায় হবে? তো এর জন্য আজকে আমরা ডিএস সাহেবের সঙ্গে কথা বলেছে এবং আমরা চাই আমাদের এরিয়াতে ল অ্যান্ড অর্ডার পিস থাকুক, সবার পিস থাকুক। এখন আমরা এটাই চাই যে ল অ্যান্ড অর্ডার থেকে, কারণ ডিজিপির উপর তার কেউ নেই ল অ্যান্ড অর্ডারে, ডিজিপির পরে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ আমি কেন বলছি, অ্যাকচুয়ালি এই রাজ্যে ল অ্যান্ড অর্ডারের এখন যে হোম ডিপার্টমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী এরকম জায়গাতে ইন্টারফেয়ার করা উচিত, কারণ রাজ্যের ল অ্যান্ড অর্ডার মেনটেন করা আমাদের সবার দায়িত্ব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার আরো বেশি দায়িত্ব থাকে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি সবাই জানেন উনি তো ভদ্র মানুষ এবং উনি সবসময় বলে থাকেন যে এরকম যারা কালপিটদেরকে ছাড়া হবে না, এরকম যারা কালপিটকে আমরা কিন্তু আইনগতভাবে নেওয়া হবে। কিন্তু অনেকদিন হয়ে গেছে আইনগতভাবে কিছু নেওয়া হয়নি। তো তার প্রশ্ন জবাব কে দিবেন? হ্যাঁ, তো রাজ্যের ল অ্যান্ড অর্ডার থাকাটা তো আমাদের সবাই দরকার, কিন্তু যদি ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকেন রাজ্যের মানুষ কিভাবে চলবেন? এখন যারা এরকম ভাবে মানুষকে হয়রান করছেন, তাহলে ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকেন তাহলে আমাদের জনসাধারণরা কিভাবে থাকবো? আপনারা জানেন আগরতলাতে এরকম ঘটনা হয়েছে কিছুদিন আগে, যে মাধুরী বিশ্বাস নামে যে ইউটিউবার, কি উদ্যোগ নেওয়া হয়েছে, তাদের উপর কি অ্যাকশন নেওয়া হয়েছে, ল অ্যান্ড অর্ডার কি হয়েছে? এটা আমার একটু জবাব, এটা তো আপনারা সবাই জানেন, আপনার মিডিয়ার উপরে যদি আক্রমণ হয়ে থাকেন রাজ্যে ল অ্যান্ড অর্ডার কোথায় আছে? যদি সিস্টেম যদি কলাপস হয়, যদি মনে করো ল অ্যান্ড অর্ডার যদি সিস্টেম যদি কলাপস হয়, তখন কার উপর ভরসা করা যাবে? তো এর জন্য আজকে যে জম্পুজার টাকার জলাতে যে ঘটনা হচ্ছে আমরা সম্পূর্ণ এইভাবেই জানি নর্মালি। এর জন্যই আজকে আমরা ডিজিপির সঙ্গে এসেছি, কারণ এসপির সঙ্গে কথা বলেছে, হয়নি কিছু কাজ। এসডিপিও খুব ওরা বলছেন স্যার আমরা কিছু করতে পারছেন, তো আমরা কার উপর বিশ্বাস করবেন বলুন তো আপনারা? তো তার জন্য আজকে আমরা ডিজিপির সঙ্গে কথা বলতে এসেছেন। এরপর যদি না হয় তাহলে আমরাও কি বলবো, আমরাও জানবো না কি হবে। কারণ এখন এরিয়াতে অনেক পিসফুল নেই। কিছুদিন 9 তারিখে 4টা বোমা সিরিজ অফ বোম ব্লাস্ট করা হয়েছে। গত 9 তারিখে 4টা জায়গাতে বোম ব্লাস্ট করা হয়েছে, যেটা গুরুদয়ালপাড়া, রামপাহাটি, ব্রাহ্মণ ঠাকুর এবং রতনপুরে। এবং গত 6 তারিখ এপ্রিলে একটা মেন রুটের, যেটা জম্পু জেলা চম্পকনগরের মেন রুটে একটা সিসিটিভি আসলো আমাদের এখানে, সিসিটিভি কে ওখান থেকে সরানো হয়েছে। তো 6 তারিখে সরানো হয়েছে এবং 9 তারিখে সিরিজ অফ ব্লাস্ট হয়েছে। তার মানে ওটার মধ্যে আমার মনে হয় এটা খুব রিলেটেড আছে। তো তার জন্য আজকে ডিজিপির সঙ্গে কথা বলেছে, দেখি আমরা কি হয়, এরপরে দেখব। Today, as elected representatives of Kakarjala, Jompujala, I, along with my honorable MLA, we visited DGP, that is the General of Police in Agartala headquarters. Why is that? Since from the very long back, there was a blast and there was a gunfire in our own constituency. For that reason, the law and order is not being maintained in our constituency. What happened is in that on 10 April, during the during the post-poll elections, during the election time of TTADC generation, the contesting candidate of BJP named Nirmal Devarma, in his house, the police has recovered 2 guns and bombs, but still now there was no such action. Even the SP of Sipaijala district, Vijay Devarma, was hurt with catapult, and there was no such motor case also. And regarding in spite of that, in the last 9 May,
on last line May, there was again a serious blast in our own constituencies. So where is the law and order in our constituencies? We have filed many petitions, we have filed many complaints in various police stations like Jampuizala, Takarzala, to SDPU and OCs, but there was no such action has been taken till now. That's why today I along with our Honorable MLA, we came to meet DG, Director General of Police here in the headquarters, and seeking him, requesting him to bring peace and prosperity in the area of Jampuizala and Takarzala. And if this thing is being continued again and again, how would you assure the people of Jampuizala and Takarzala to bring peace? Our Chief Minister has been keep on saying that Kauke Chara Hovena, which means no one is going to spare. So is the Chief Minister of Tripura is working only for BJP or is he working for some other political party? The Chief Minister of Tripura, being the home, who is been handling the home department, he should be in neutral, whether it is from BJP, whether it is from Mota, whether it is from CPM. See, whenever you see the culture of Tripura after pre or post election, it brings the culture of West Bengal. The violence happened only in West Bengal and Tripura. Why? Why can't we bring the example, the changes of Tamil Nadu? Why can't you bring the changes of Kerala? Why can't you bring the changes of Assam? इलेक्शन आ जाएगा जाएगा, इलेक्शन खत्म होने के बाद कहीं पर कहीं अगर हम लोग आक्रमण करते हैं, हमला करते हैं, ये कहाँ का नियम है? We want to change the system. We don't want the system which has been repeatedly again, which has been happening during the time of CPM regime in the year since from past 35 years. अभी भी त्रिपुरा में सरकार बदली हो जाता है, कहीं सीपीएम हो, कहीं कांग्रेस हो, कहीं बीजेपी हो, लेकिन कल्चर अभी भी बदला नहीं है. अभी भी मन में वही कल्चर है. इलेक्शन खत्म होने के बाद किसी का घर जलाना, किसी का घर तोड़ना, किसी को मारना, यही एक कल्चर रह गया है त्रिपुरा में. सो मैं दरख्वास्त करना चाहते हूँ सभी त्रिपुरा का जो भी पॉलिटिकल करते हैं, इलेक्शन आएगा जाएगा, लेकिन हम लोग यह कल्चर बदलना पड़ेगा. इसीलिए वही सोच लेकर हम लोग अपने राज्य को आगे लेकर जाएगा और आगे लेकर जाना यही हमारा सोच भी है. तो द चीफ मिनिस्टर should act firmly on this matter. Whoever, whether it is from his party, should be punished by the law and the culprits should be arrested as soon as possible. That is what we mean and we seek to DG of Agartala today.